একজনকে আল্লাহ জাহান্নামের অর্ডার দেওয়ার পর পরবর্তী একজনের বিচার করে আল্লাহ জান্নাতের অর্ডার দিলেন, জান্নাতের অর্ডার দিলেন। তো যাকে আল্লাহ জান্নাতের অর্ডার দিলেন ও জান্নাতে যাবে না, যাকে জাহান্নামে যাওয়ার অর্ডার দিলেন এও যাচ্ছে না, যাকে জান্নাতের অর্ডার দিলেন সেও যাচ্ছে না। তো আল্লাহরে জিজ্ঞেস করবেন কি ব্যাপার, তুমি জান্নাতে যাচ্ছ না কেন? আরে ও তো যাচ্ছে না, জাহান্নামে গেলেই শাস্তি হবে, পুড়তে হবে, আযাব হবে, কষ্ট হবে, সেই ভয়ে তো যেতে দেরি করছে। তোমার তো জান্নাত বলেছি, চলে যাও। তো ঘুরে ফিরে বলবে আল্লাহ আপনি তো আমার জান্নাতে যেতে বলছেন, কিন্তু আপনি যদি একটু বলতেন আমার কোন কাজের জন্য জান্নাতি যেতে হবে বা জান্নাত আমার নসিবে কবুল করেছেন কি কাজের জন্য যদি একটু বলতেন আমি খুব খুশি হতাম। আল্লাহ বলবেন হ্যাঁ, তুমি নামাজ পড়তে, তুমি মিথ্যা কথা বলতে না, কখনো চুরি করনি, পিতামাতার সেবা যত্ন করেছো, তুমি ন্যায় কাজ করেছো, অন্যায় কাজ প্রতিরোধ করেছো, সকাল সন্ধ্যা কোরআন পড়েছো, তোমার এই সমস্ত ভালো কাজের জন্যই আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, তুমি জান্নাতে যাও। আল্লাহ পাকের বান্দা ওই সময়তে আল্লাহকে লক্ষ্য করে বলবেন রব্বুল আলামিন আমার যে কাজের জন্য আপনি জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করেছেন, আমি যে নামাজ পড়ি, আমি যে মিথ্যা কথা, আমি যে নামাজ পড়তাম, আমি যে মিথ্যা কথা বলতাম না, আমি হালাল রোজগার করতাম, আমি যে হারাম রোজগার করতাম না, ও রব্বুল আলামিন আল্লাহ আমার এই কাজের পিছনে সবচেয়ে গুরু দায়িত্ব পালন করেছেন আমার মা। আমার মা আমাকে প্রতিনিয়ত নামাজ পড়াতেন, আমার বাবা আমি অন্যায় করলে আমাকে শাসন করতেন। নামাজ পড়বার জন্যই যদি আমার জান্নাতে যেতে হয়, মদ গাঁজা মিথ্যা হারামখুরি এই পাপ কাজ না করার কারণে যদি জাহান্নাম থেকে আমাকে বাঁচি দয়ার জান্নাতে যেতে হয়, তাহলে এই ভালো কাজের বিনিময়ে আপনি যদি আমাকে জান্নাতে যেতে বলেন, তাহলে আপনার কাছে আমার দাবি যে মা আমাকে নামাজ পড়িয়েছেন, ওই মাকে যদি আমার সঙ্গে না দেন, যে বাবা আমাকে পাপ কাজ থেকে বাঁচিয়েছেন সেই বাপকে যদি আমার সঙ্গী না বানান, তাহলে আমি একা একা জান্নাতে যাব না। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যে আমার মা আমাকে নামাজ শেখাতেন, বাবা আমাকে অন্যায় করলে মারতেন, তো বাপের শাসন আর মায়ের সোহাগ এই দুটো মিলেই তো আমি ভালো হতে পেরেছি। আর সেই ভালো হওয়ার জন্যই যদি আমার জান্নাত হয়, তাহলে আল্লাহ আমার আব্বা আমাকে সঙ্গে দেন। বলছে তুমি যাও, তোমার আব্বা মা যখন তোমার ভালো কাজ করেছেন তো তোমার বাবা মার বিচার আমি করে জান্নাতে দেবো কোনি। তা বলছে না আমি তাহলে একটু দাঁড়াই, যে মায়ের কারণে, যে বাবার কারণে আমার জান্নাতের প্রাপ্তি, সেই বাবা মা ছাড়া আমি একা জান্নাতে যাব না, আমি একটু দাঁড়িয়ে অপেক্ষা করি, তারপর আমার মার আব্বার বিচার হয়ে গেলে একসঙ্গে তিনজনে যাব। আল্লাহ বলছেন তুমি আগে যাও, তোমার বাপ মা পরে যাবে। বলছে ওইটা হবে না, যে বাবা মায়ের কষ্ট মেহনত পরিশ্রমের ফলে আমি তিলে তিলে বড় হয়েছি, আমি আগে জান্নাতে চলে যাব, আমার বাবা মাকে বাইরে রেখে আমি ওই রকম জান্নাত চাই না। তাহলে তো বলছে জান্নাতে যদি আমার যেতেই হয় বাপ মাকে সঙ্গে নিয়েই যাব। আল্লাহ বলেন তাহলে এক কাজ করো, এই হাসরের মাঠে কেডা কোথায় আছে, বিচার তো এখানে হচ্ছে সব এক এক করে, তা তোমার বাপ মা তুমি একটু খুঁজে বার করো, নিয়ে এসো, বিচারটা নয় তোমার বাপ মার আগে করে দেবো।
আল্লাহ পাকের বান্দা ময়দানে মাশারের কোটি কোটি বান্দাদের ভিতরে ওই বান্দা তার বাবার নাম ধরে ডাকবেন, মায়ের নাম ধরে ডাক দিয়ে চিৎকার করে ডাকতে থাকবেন। চিৎকার করে ডাকতে 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 একটা সময় তিনি তার বাপ আর মাকে ফিরে ভাবেন। মায়ের ডান কাঁধে হাত দিয়ে মাকে ডান দিকে নিয়ে, বাবাকে বাম দিকে নিয়ে আল্লাহ সেই দরবারে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ যে মায়ের দেহের 32টি নাড়ি ছিঁড়ে দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, যে বাবা মার আদর যত্নে তিলে তালে যেমন বেড়ে উঠেছিলাম, তেমন দিন ইমানের উপরে ইস্তিকামাত থাকার ব্যাপারে, পাপের কাছ থেকে বাঁচবার ব্যাপারে আমার বাবা মায়ের যে অবদান, সেই বাবা মাকে আপনার সামনে দাঁড় করিয়েছি। ওগো আমার মালিক মাওলা আল্লাহ, আমার পিতা মাতার জন্য যতক্ষণ পর্যন্ত জান্নাতের অনুমতি না পাবো আমি সন্তান তত সময় তোমার জান্নাতে যাব না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বড় দয়া হবে, আমার আল্লাহর করুণা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মুখ পানে তাকিয়ে তার বাপ এবং মাকে ওই সন্তানের জন্য জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের অনুমতি দিয়ে দেবেন। তো ও তখন ওর আব্বা মাকে নিয়ে জান্নাতে চলে যাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে দেখতে পাওয়া যায়, ময়দানে মাশারের কঠিন সময় আমার আল্লাহ একজনের বিচার করবে। ওই বান্দার বিচার করে সওয়াব গুনাহ ভালো মন্দ বিচার করলে আল্লাহ ও বিচার করে আল্লাহ অর্ডার করবে, ও বান্দা তুমি আমার জাহান্নামে চলে যাও, যাও জাহান্নামে যাও। তো জাহান্নামী বান্দাটা এক পা এগোবে, দুপা পিছবে, একটু পড়বে আবার উঠবে, ঠিক জাহান্নামে যেতে চাইবে না। কারণ ও শুনেছে, আগে থেকেই জানে জাহান্নাম কঠিন শাস্তির জায়গা। এ বেচারা যার জাহান্নামের অর্ডার হয়েছিল সে তখনও দাঁড়িয়ে। আল্লাহ বললেন তুমি এখনো জাহান্নামে যাওনি? বলছে না। কেন যাওনি? বলছে আল্লাহ আপনি আমার ন্যায় বিচার করলেন না। তা বলছি তোমার অবিচারটা করলাম কি? তা বলছে ওই তো ওর বিচার করলেন, ওর বাপ মা ওরে নামাজ কালাম পড়িয়েছিল, পাপ করতে মারধর দিত, ওর বাপ মারে সঙ্গে নিয়ে ও যদি জান্নাতি যেতে পারে, তাহলে আমার বাপ মা তো জীবনে আমার নামাজ শেখায়নি, পাপ করলে পাপ কাজ করলে ও শাসন করিনি, তাহলে আমি যদি জাহান্নামে যাই তাহলে আমার বাপ মা আমার সঙ্গে যাবে না কেন? আল্লাহ বললেন হ্যাঁ এটাও ঠিক, যাও তোমার বাপ মার খুঁজে বের করে আনো। ও তখন ওর বাপ মার খুঁজে মায়ের মাথার চুলির মুঠি আর বাবার একটা পা দুই হাত দিয়ে দুটোকে ধরে হিড়িড় করে শিয়াল কুত্তার মতন টেনে এনে আল্লাহ সেই দরবারে রেখে বলবেন, আল্লাহ এই কলঙ্কিনী মা আর এই কলঙ্কিত বাবা, এরা দুইটা যদি বাচ্চা বয়স থেকে আমাকে দিনের উপরে ইস্তেকামাতের চেষ্টা করতেন, সংগ্রাম করতেন, তাহলে আজকে আমাকে জাহান্নামে পুড়তে হতো না। সুতরাং আমাকে যদি জাহান্নামে যেতে হয় তাহলে এই দুটোকেও আমার সঙ্গে জাহান্নামে দিতে হবে। আল্লাহ বললেন যাও। আজকে রাত্রিবেলা বাড়িতে যে শোয়ার আগে বউডারে ডেকে বসিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে, বল রহিমা তুই আর আমি এই দুইজনের ঔরসে গর্বে আল্লাহ যে সন্তান দিয়েছে আমাদের ছেলে মেয়ে, ওরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? যদি স্বামী স্ত্রী দুইজন বসে আলাপ আলোচনা করে যদি সিদ্ধান্ত হয় না আমার ছেলে মেয়েরা যেভাবে জীবন যাপন করছে ইনশাআল্লাহ ওরাও জান্নাতে যাবে, আর যাওয়ার সময় আমাদের কথা একটু ভাববে, ভেরি গুড, আপনি নিশ্চিত কপাল ভালো, আপনি সৌভাগ্যবান, আপনার কপাল অনেক ভালো। ওই জায়গাটা ধরে থাকুন যেন কেউ নষ্ট করতে না পারে।
কিন্তু যদি স্বামী স্ত্রী দুইজন আলাপ আলোচনা করে আপনার বিবেক আপনার অন্তর যদি এটাই বলে যে ছেলে পিলে যেভাবে লালন পালন করছি তাতে তো ভাব তো ভালো না, ছেলে বেলাইন চলছে, মেয়ে তো মাথায় কাপড় দেয় না, ছেলের নামাজ পড়তে বললে পড়ে না, মেয়েটা তো এতবার বলছি মক্তবে যায় না, এরা তো ঠিক জান্নাতে নিয়ে যাবে তা তো মন বলে না। তাহলে কি করার দায়িত্ব, কি কর্তব্য আপনার, সেটা আজকে রাত্রিতে চিন্তা ভাবনা করে তারপর শুতে হবে। যদি বলেন কালকে ভাববো, জিন্দেগিতে আপনি কখনো এগোতে পারবেন না। যে বলেছে কালকে তার শেষ। যদি ভালো কাজ করার ইচ্ছা হয়, যদি ভালো থাকার ইচ্ছা হয়, যদি ভালো হওয়ার ইচ্ছা হয়, যদি ভালো করবার ইচ্ছা হয়, তাহলে এক্ষুনি ভাবনা চিন্তা করে তবে আজকে রাত্রি শোয়া হবে। যদি আলহামদুলিল্লাহ সন্তান যদি ভালো থাকে তাহলে আপনি সৌভাগ্যবান, ওই জায়গাটা ধরে থাকুন। যদি আপনার বিবেক বলে, যদি আপনার বিচারে বলে আমার ছেলে পিলে যা লালন পালন করেছি তাতে লক্ষণ ভালো নয়, তাহলে আপনাদের দুইজনকে রাত্রিতে সিদ্ধান্ত নিতে হবে যে কালকে থেকে দিনটা কেমন কাটবে। আর রস শোনা লাগবে বলে মনে হয়? বলি এরপরে আর রস লাগবে? হ্যাঁ, আমি যদি বিচক্ষণ, বিবেচক, চিন্তাশীল, বুদ্ধিমান, সামাজিক, ইমানদার মানুষকে নিয়ে কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই আমার কথাগুলো ভাবনা চিন্তা করবেন আর কাজে লাগাবেন। আর যদি মনে করেন না যেভাবে যাচ্ছে সেইভাবেই যাক, আমার ডিউটি যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাকি আপনি যদি কাজ না করেন তাহলে কৈফিয়ত আপনাকে আল্লাহর কাছেও দেওয়া লাগবে, আমার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তির জন্য আমার কৈফিয়ত খোদার কাছে দেওয়া লাগবে, কেউ ছাড়ার নেই, জবাব সবাইকে দিতে হবে আল্লাহর কাছে। আমি শেষ কথা বলছি, পশ্চিমবঙ্গের মুসলিমদের শিক্ষা দীক্ষার যে হাল হাকিকত, এই বিষয়টা নিয়ে আমার জীবনের অনেক সময় ব্যয় করেছি। 2006 সাল থেকে শুরু করে এটা 2026 সাল আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 20টা বছর কেটে গেল শুধু এই পথেই। সেই ভাবনার পথের এক পাথেও কেরালা মডেল ইসলামিক স্কুল, আরো অনেকগুলো প্রজেক্ট আছে, যেটা একেবারেই ফার্স্ট টাইমে জরুরি যে একটা গ্রামের প্রত্যেকটা বাপ আর প্রত্যেকটা মাকে নিয়ে, পিতামাতাকে নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প, সচেতনতা শিবির, বাপ মাকে বোঝাতে হবে সন্তান কত মূল্যবান সম্পদ, পিতামাতাকে বোঝাতে হবে সন্তানের উন্নতি বাবা মার উন্নতি, সন্তানের টিকে থাকাটাই বাবা মার টিকে থাকা, সন্তান ঠিকঠাক মানুষ করাটাই হলো বাবা মার জীবনের সবচেয়ে বড় সাধনা। এই কথাটা বাবা মাকে যদি ঠিকঠাক মাথায় ঢোকানো যায়, আমি আশাবাদী বিরাট একটা অংশের বাবা মা, কতজন বাচ্চা হচ্ছে, 55-60 জন বাচ্চা হচ্ছে, 350 পরিবার, মানে যদি পরিবার পিছু একটা করেও বাচ্চা আসে যার বয়স 3 বছরের উপরে 18 বছরের নিচে, 350 পরিবারে কি 3-এর উপরে আর 18-র নিচে এরম বাচ্চা কি 350 নেই? পরিবার পিছু একটা করে ধরলে কি ভুল হবে? 3-এর উপরে আর 18-র ভিতরে যদি এক পিস করেও থাকে তাও 350 বাচ্চা আছে, এখানে পড়ছে মাত্র 50টা বাচ্চা। এই 50টা বাচ্চা একটু কলমা বুঝবে, কোরআন পড়বে, একটু সালাম কালাম শিখবে, আদব আখলাক তালিম তারবিয়াত শিখবে, কিন্তু এখনো তো 300 বাচ্চা আছে যারা ইসলামের ছত্রছায়ার বাইরে। এই বাচ্চাগুলোকে জান্নাতের পথ দেখাবার ডিউটি কার উপরে? এই বাচ্চাগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবার এ দায়িত্ব তো বাবা মার উপরে, প্রতিবেশীদের উপরে। আমরা এই দায়িত্ব কখনো এড়িয়ে যেতে পারি না।
কখনোই এড়িয়ে যেতে পারি না। সুতরাং যে কটা মানুষ আজকে আমার এই আলোচনা শুনেছেন, আমি সকলের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে, খুব শ্রদ্ধা জানিয়ে বলছি, আল্লাহর হস্তে ভাবুন। আমি ভাবতে অনুরোধ করছি, ইসলামটা খেলনা ফেলনা নয়, লাইফ তৈরি করার জন্য, জীবন তৈরি করার জন্য। আপনাদের এই জায়গাটা যা অ্যাকোমোডেশন আছে, এই প্যান্ডেলের ওপাশের জায়গা আছে ক ফুট? 10 ফুট। বাহ, এটা দারুণ সুন্দর অ্যাকোমোডেশন। এটা ঈদগাহ, ওই মসজিদ, ওপাশে আবার বক্তব্য পাশে ছিল, সেটা ওপাশে নিয়ে গেছেন, সুন্দর হয়েছে। মসজিদ দুতলা হয়েছে, একতলা। এরপরে আবার মুসল্লি বাড়লে মসজিদে দুতলা হবে, উপরে মাদ্রাসাও আছে, দুতলা হবে। অ্যাকোমোডেশনটা কিন্তু দারুণ সুন্দর। আপনি আশপাশে দেখুন, বহু জায়গায় মসজিদ এরাম আছে যে পেশা করার জায়গা নেই। এপারে মসজিদ, রাস্তার ওপাশে পিডব্লিউডি জায়গায় পেশাব করার জায়গা। বহু মসজিদ আছে, মুসল্লি যে সাইকেলটা রেখে নামাজ পড়বে, সাইকেল রাখার জায়গা নেই। সেই তুলনামূলক আমাদের এই মসজিদটায় কিন্তু অ্যাকোমোডেশন, ভৌগোলিক অবস্থানটা খুবই ভালো, প্রশস্ত জায়গা আছে। কাজ করলে অনেক সুন্দর কাজ করা যাবে, যদি সেটা সিস্টেমেটিক্যাল লিগ্যাল ওয়েতে হয়। তো আমি অনুরোধ করছি, যদি কোনোদিন আমি সুযোগ পাই, মাওলানার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়, একবার আসবো বিকাল 3টের দিকে বা 4টের দিকে। সেদিন এইরকম আয়োজন টন কিছু থাকবে না, শুধু বাপ আর মায়েদের বসার জন্য একটু চেয়ার থাকবে, আর ওই 1-150 মানুষ শোনার জন্য একটা ছোট মাইক থাকবে, জানাজার মাইক হলে হয়ে যাবে। আমি মিনিট 40 মায়েদের সঙ্গে কথা বলবো, কারণ আপনি যাই বলুন, সন্তান বাপ মানুষ করে না, সন্তান মানুষ করে মা। প্রয়োজনীয় এই কথাটা যতক্ষণ মার মাথায় দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সেই মা তার সন্তান সম্পর্কে সজাগ যত্নবান হবে না। মায়ের মাথায় দিতে হবে। আপনি রোজগার করেন ঠিকই, কিন্তু বাচ্চা স্কুলে যাবে না প্রাইভেটে যাবে, খেলবে না বই পড়বে, এটা কে দেখে? মা দেখে। সুতরাং মাকে আগে বোঝাতে হবে তার সন্তানের মূল্য কত। আমি একটা মিটিং করে দেব, আল্লাহ যদি রাজি থাকে, একে ধাক্কায় 50টা বাচ্চা বেড়ে 100 বাচ্চায় যাবে। আমি আলটাল আপনার ঠেলে দেবো না, বিভিন্ন জায়গায় মিটিং করার অভিজ্ঞতা নিয়ে কথা বলছি। আসলে সমাজ পরিবর্তনের জন্য আমাদের ঘরের মায়েদের আমরা কোনো দায়িত্ব দেইনি। যা করছি আমরা মদ্দায় করছি, অথচ আমাদের ঘরের মেয়েদের কাজে লাগিয়ে বন্ধন ব্যাংকটাই চলে গেল। 2,00,000 কোটি টাকার এখন ব্যাংক চলছে একটা, শুধুমাত্র মেয়েদের উপরে ভিত্তি করে, শুধুমাত্র নারীদের উপরে ভিত্তি করে। অথচ আমাদের কমিউনিটি, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জীবন যাপন পরিবর্তনের জন্য আমাদের ঘরের মায়েদের কোনো কাজে লাগায়নি। এই মহল্লার মায়েরাই কাজ করবে। আমার বাচ্চা পড়তে যাচ্ছে, যখন তোর বাচ্চাটা কেন যায় না চাচি, ওরাও পাঠাতে হবে। শুধু মায়েদের মাথা একবার ঢুকিয়ে দেব, সেই মেয়েরাই গ্রামের সব বাচ্চা এখানে আনবার জন্য তারাই চেষ্টা করবে, তারাই বুঝবে, তারাই লড়াই করবে গ্রামটা ভালো করার জন্য। কিন্তু আমাদের মায়েদের কোনো কাজ আমরা তাদের দেইনি, তারা কাজটা করবে কি করে? সুতরাং একদিন সময় করে আসবো, মাদ্রাসাটা ইট দিয়ে, দেওয়াল দিয়ে ছাদ হয়ে গেছে, এবার একটু প্লাস্টারটা না করে আর ঠিক শুরু করানো যাচ্ছে না। আমাদের সিস্টেম হলো একই ছাদের তলায় সকাল থেকে রাত 10টা পর্যন্ত ধারাবাহিকভাবে 6টা স্কুল চালাতে হবে। সকাল 6টা থেকে 8টা 3 থেকে 6 বছরের বাচ্চাদের প্রি প্রাইমারি, আমরা 8টায় ছুটি দেব,
ওই বাচ্চা খেয়ে দিয়ে আইসিডিএসে যাবে। এখানে দিন শিক্ষাটা যেমন জরুরি, গভর্নমেন্টের সরকারি স্কুলে লেখাপড়া শেখাটাও বলেন বলেন ওটাও জরুরি। এটা 51 ওটা 49 না, দুটোই 50-50। এটাও এডুকেশন, ওটাও এডুকেশন, কোনোটা কি অবজ্ঞা করা যাবে না। স্কুলে পড়বে কোরআন জানবে না, এটাও মারাত্মক অপরাধ। কোরআন জানবে কিন্তু স্কুলে পড়বে না, এটাও মারাত্মক অপরাধ। দুটোই জরুরি। প্রথম ব্যাচ চলে গেল। সেকেন্ড ব্যাচ 7 বছর থেকে 11 বছরের বাচ্চা, তারা পড়বে কখন? 8টা থেকে 10টা। আমরা 10টায় ছুটিয়ে দেব, বাচ্চা গোসল করবে, এক গাল খাবে, প্রাইমারি স্কুলে চলে যাবে। আমাদের থার্ড ব্যাচ দুপুর 2টো থেকে 4টে, গ্রামের মায়েদের ক্লাস। শুধুমাত্র গ্রামের মায়েরা পড়বেন। সন্তান কি করে মানুষ করতে হয়, পরিবার কি করে মেনটেনেন্স করতে হয়, তালিমুল বালিগা একটা সিলেবাস আছে, সিলেবাসটা মায়েদের দেওয়া হয়। বিকাল 4টে থেকে 6টা, এই 2 ঘন্টা হাই স্কুল ফেরত বাচ্চাদের, যারা 11 ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে। ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক, 11 বছর থেকে 18 বছরের বাচ্চা, ছেলেরা মেয়েরা এখানে দিনের তালিম নেবেন। আমাদের 5 নম্বর ব্যাচ মাগরিব থেকে এশা, 50 বছরের উপরের বৃদ্ধ মানুষ যারা, এখানেই বসে কোরআন চর্চা করবেন প্রতিদিন।